স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। কোর্স কারিকুলাম শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল কলেজ খুলেছে আজ। তবে তাপপ্রবাহের কারণে 25টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় রবিবার থেকে খুলছে প্রাথমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। 2022 সালের আগস্টে ঘোষণা আসে শনিবারেও স্কুল বন্ধ থাকবে। এরপর এতদিন সেই ব্যবস্থাই চলে এসেছে। তবে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির পর শ্রেণীকক্ষের পাঠদান নিয়ে জটিলতা দেখা দেয়। এমন অবস্থায় নির্দিষ্ট সময়ে কোর্স কারিকুলাম শেষ করতে 25টি জেলা ছাড়া শনিবারেও মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেণীকক্ষের পাঠদান চলে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই গরমের মধ্যে আমাদের স্কুল খোলা রয়েছে, এই কারণে আমাদের নানা কারণে অসুস্থ হয়ে যাচ্ছি, শরীরে নানা প্রবলেম হচ্ছে। ওই জন্য স্কুলটা বন্ধ থাকলে ভালো হবে। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আর শরীর ঠিক না থাকলে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। আমরা পড়ালেখা অনেক ঘাটতি হবে যদি বন্ধ দেয়। আমরা চাই যে স্কুল মর্নিং এ আনুক। আমরা নিয়মিত পড়ালেখাটা চালিয়ে নিতে চাই। যদি মর্নিং ক্লাসটা দেওয়া হয় তাহলে আমাদের খুব ভালো হয়। তাপপ্রবাহের মধ্যে ক্লাস চললেও কয়েক উপজেলায় শিক্ষার্থী উপস্থিতি বেশ কম ছিল। যেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় সেখানেও এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রাপ্তি নিয়ে ছিল ঘাটতি। ফলে অনেককে স্কুলে এসে ফিরে যেতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলায় এদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনের ভাড়া বেড়েছে। শনিবার ভাড়া বাড়ার দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে কয়েক ঘন্টা দেরিতে। ফলে গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার কারণ হিসেবে গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদ কিংবা কোনো উৎসবের সময় ছাড়া রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের এমন ভিড় খুব একটা চোখে পড়ে না, কিন্তু শনিবার যাত্রীদের এমন দৃশ্য দেখা মেলে দেশের প্রধান স্টেশনে। এদিন সকাল থেকে দেশের পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেন ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এতেই রেলের শিডিউল ওলটপালট হওয়ার মূল কারণ। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যদি আগে জানতাম যে 3 ঘন্টা বা 4 ঘন্টা লেট হবে, তাহলে ওই অনুযায়ী আসতাম। বাংলাদেশ সব দিক থেকে এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে বর্তমানে রেলওয়ের যে টেকনোলজিটা বা এই সিস্টেমটা এখনো ওই রকমভাবে আপডেটমেন্ট হয় নাই। ট্রেনের যে ওয়েবসাইট আছে ডিজিটাল, তো ওইখানে জানাই দিত যে লেট হবে একটু, তাহলে ভালোই। যতই হয়রানি হোক তাতে কোনো কিছু যায় আসে না ওদের, এরকম একটা মনোভাব। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, বিলম্ব হলেও সব ট্রেন ছেড়ে যাচ্ছে। দোনো লাইনটা চালু হয়ে গেলে আমাদের আশা করছি যে উক্ত দুর্ঘটনার ফলে যে সকল ট্রেন বিলম্ব চলাচল করছে, 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্বিত হচ্ছে, এগুলা আশা করি ঠিক হয়ে যাবে। একই দিন শনিবার থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে রেলের ভাড়া বৃদ্ধি কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে রুট ভেদে শতকরা 7 থেকে 9% ভাড়া বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিটে ছাড় দিয়ে বিক্রি করত। শনিবার থেকে এই ছাড় তুলে নিয়ে ভাড়া সমন্বয় করা হয়। সেবার মান না বাড়িয়ে ভাড়া বৃদ্ধিতে আপত্তি যাত্রীদের। ওনাদের মন চাইলো বাড়তি ভাড়া বাড়িয়ে দিল। ভাড়া কেন বাড়লো এটা তো আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই। তো এখন মনে করেন সেবার মানেরও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ভাড়া 50 টাকা বাড়াইছে, এটা পাবলিক বাধ্য হয়ে দেওয়া, এখন তো অত চিন্তা করে না, কারণ মানুষের আয়ও বাড়ছে, কিন্তু ফ্যাসিলিটি যেটা দেওয়া দরকার সেই দিকে না, সেই আমার মনে হয় না ঘাটতি আছে। তবে প্রথম 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, উদ্যোক্তারাই পারে তাকে প্রতিষ্ঠিত করতে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন এবং 64 জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা 2024 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সাইদুল হক সুমন বলেন,
বাংলাদেশে উদ্যোক্তার থেকে দালালদের বেশি মূল্যায়ন হয়, এই পরিস্থিতির পরিবর্তন দরকার। যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি, দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি, তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয়। আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমকে পূরণ করার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু বি কারেজিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। যেই তারুণ্য শক্তিটাকে, সেটাকে ডিভিডেন্ড বলে যদি বলা হয়, এই ডিভিডেন্ডটাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই তাকেই আছি। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে তার পরিবার। শনিবার জাতীয় জাদুঘরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে স্মৃতি জাদুঘরের চাবি হস্তান্তর করেন শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। একজন পুরুদা মহিষী নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম। আজকে তার এই জাদুঘর, আমি মনে করি এরা সরকারি উদ্যোগে ব্যাপকভাবে লোক সমাগমের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে আনার জন্য ব্যবস্থা নেব। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পুলিশকে। এরই মধ্যে আটলান্টা পাড়ি দিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। গত প্রায় 7 মাস ধরে চলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিশের বন্দুক থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে কাউকে উদ্দেশ্য করে নয়, অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বের হয়ে যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তবে গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উদ্বুদ্ধ হয়ে পুরো যুক্তরাষ্ট্রের অন্তত 140টি ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধ, গাজা যুদ্ধকে সমর্থন করে এমন কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন। আন্দোলন করতে গিয়ে গ্রেফতারও হচ্ছেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইউনিভার্সিটি অব ভারমন্টে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের। বিক্ষোভের কারণে তার সে কর্মসূচিও স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও মিশর সহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ নিয়ে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা তৈরি হয়েছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। নিউজিল্যান্ডের হয়ে 3টি বিশ্বকাপে খেলা কোরি অ্যান্ডারসনকে নিয়েই আসন্ন টি20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের হয়ে 2014 ও 2016 সালে টি20 বিশ্বকাপ আর 2015 ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। এরপরই কিউই দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। অনেকটা ওই সময় থেকেই যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত প্রবাসী এই ক্রিকেটার দলে ফিরেছেন 2022 সালে সর্বশেষ টি20 ম্যাচ খেলা পাকিস্তানি বংশোদ্ভূত আলী খান। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।